কেমন আছেন সবাই বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। আর আপনাদের এই ভালো লাগাটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমি কাল তো রয়েছি আপনাদের জন্য। বন্ধুরা, কিভাবে সহজে ইংরেজি শিখবেন তা জানানোর জন্য আমি খায়রুল নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে একটি সুন্দর চমৎকার টপিক। খায়রুলস ইজি এক্সপ্লেনের পক্ষ থেকে ডিবেট। হ্যাঁ, ঠিক ধরেছেন, তর্ক। ডিবেট মানে তর্ক। বন্ধুরা দেখুন, মানুষ কোথায় তর্ক করছে না? সমাজে, পরিবারে, পারিবারিক চলাচলে, বন্ধুত্বে, সব ক্ষেত্রেই তর্ক চলছে। সংসদে, কোর্টে, সেই গ্রিসের অ্যাথেন্স নগরী থেকে বিতর্ক চর্চা শুরু হওয়াতে আজও অব্দি বিতর্ক চলছে। মানুষ যুক্তি দিয়ে মুক্তি অর্জন করে, অর্থাৎ যুক্তির সাগরে বুনি জীবনের দগ্ন মুসলিম। যারা যুক্তি দিতে পারে তারাই কিন্তু এগিয়ে যায় বন্ধুরা। হ্যাঁ, ঠিক ধরেছেন। তো এই ডিবেট করতে যে আমাদের কী কী দরকার হবে? আমাদের প্রচুর পড়াশোনা করতে হবে, বিভিন্ন ভাষার উপর জ্ঞান থাকতে হবে, ওয়ার্ড জানতে হবে, তারপরে আপনার শুদ্ধ উচ্চারণ, বাচনভঙ্গি, উপস্থিত বুদ্ধি, বিভিন্ন প্রকার জিনিস থাকতে হবে ডিবেট করতে যেয়ে। আর এই ডিবেটের মাধ্যমেই কিন্তু আমরা সব কিছু অর্জন করব বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আসুন এবার কিভাবে আপনি ডিবেট করবেন একে অপরের সাথে। হাউ টু ডিবেট। সাপোজ ধরুন আপনার বন্ধু জন এন্ড রহিম, এরা দুই বন্ধু। তো পরবর্তীতে দেখা যাচ্ছে জন এবং রহিম যখন এটি নিজেদের বিরুদ্ধে আলোচনা করছে, বলছে যে প্লিজ টেল মি অ্যাবাউট ডিবেট। ও ইয়েস, ডিবেট ইজ ভেরি গুড সাবজেক্ট। ডিবেট ইজ মাই ভেরি গুড সাবজেক্ট। প্লিজ ফলো দিস টপিক, ইটস ডিবেট। তো হোয়াট ইজ দ্য বেনিফিটস অফ ডিবেট? ও ইয়েস, when you complete a debate course or practice debate, you can go your highly confidence with speech in every side. তুমি যখন ডিবেট শিখবে তখন তোমাকে এই ডিবেট তোমাকে অনেক কিছু দিবে, তোমাকে আত্মবিশ্বাস দিবে, বক্তৃতা দিতে পারবা। তো সেখানে সে একটি উদাহরণ দিচ্ছে। হোয়াটস দ্য এক্সাম্পল? Yes, please follow the example like Deputy Commissioner of Bangladesh district. But he have no any idea about debate. So when he go to a stage, he said nothing about the topic. He said only my name is Umuk and this situation I am the honorable chief guest and etc. His topic is end. খুবই দুইটা ওয়ার্ড দিয়ে শেষ করেছে। আচ্ছা, একমাত্র কারণ তার ভিতরে ডিবেট ছিল না, সে কোনো যুক্তি দিয়ে কথা বলতে পারতো না, সে খুব ভয় পাচ্ছিল। তো রহিম জনকে বোঝাচ্ছে ডিবেট ক্যান ক্রিয়েটস ইয়োর সেলফ কনফিডেন্স, ইয়োর স্মার্টনেস ওয়েন ইউ টকিং উইথ আদার্স। The debate experience makes your life shine. ডিবেটের অভিজ্ঞতা আপনাকে অনেক সুন্দর করবে। মানুষের সামনে কথা বলতে পারাটা সবচেয়ে বড় আর্ট বন্ধু। জন তাকে এটাই বোঝাচ্ছিল বারবার করে যে সবচেয়ে বড় মাধ্যম মানুষের সামনে কথা বলতে পারা। তো ডিবেটের মাধ্যমে আপনি মানুষের সামনে কথা বলতে পারবেন। তো ডিবেট আপনার বিভিন্ন টপিক নিয়ে হয়ে থাকে, যেমন অনলি মানি ক্যান নট ব্রিংস হ্যাপিনেস। একমাত্র টাকা প্রকৃত সুখ দিতে পারে না, এটি একটা ইংলিশ ডিবেট হতে পারে। এক পক্ষ বলবে যে টাকা সুখ দিতে পারে, পক্ষ বলবে যে টাকার সাথে সুখ পাওয়া যায়। তো দেখুন, এর মাধ্যমে কিন্তু আপনি ব্যাপক পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন এবং আপনার পড়াশোনা করতে হচ্ছে এবং আপনি অনেক জ্ঞান অর্জন করছেন এর মাধ্যমে। আর বন্ধুরা, আপনি যখনই এটা শিখতে পারবেন তখন কিন্তু আপনি ওভারঅল স্মার্ট এবং সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারবেন, খুব সংক্ষিপ্তভাবে। কিছু কিছু ক্ষেত্রে ফ্রেজাল ভার্বস ইউজ করতে পারবেন। আর এর মাধ্যমে কিন্তু আপনার একটা স্মার্টনেস চলে আসবে, অর্থাৎ ইংলিশে যে স্মার্টনেস দরকার সেটা ডিবেট চর্চার মাধ্যমে আরও বেশি সুন্দর হতে পারে। তো রহিমকে সে বোঝাচ্ছে, প্লিজ ইউ গট অ্যাডমিটেড বাংলাদেশ ডিবেটিং সোসাইটি অর্থাৎ BDS. ফার্স্টলি ইউ গো ভিজিট the director of this institute, Professor H.M. Jamaluddin Saib. Firstly, you admitted this course, 1 year's debate certificate debate course. Then after 1 week per day, 1 weekday, the class start only 3 hours. In 3 hours, in your life change. এই 3 ঘন্টার ক্লাস আপনার জীবনটাকে বদলে দেবে। In any person can take debate, they go the shine in the success in the world. যারা ডিবেট শিখেছে এবং তারা কিন্তু বিশেষ সফলতা অর্জন করেছে। আজকে সক্রেটিস থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবাই বিতার্কিক ছিলেন
এবং বিতর্কিক সত্তায় তাদেরকে সাফল্য এনে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প একজন মার্কিন টিভি অভিনেতা। কেন হয়েছেন? তিনি তার ভিতরে ডিবেট সত্তা জাগিয়েছিল, তিনি সুন্দর অভিনয় করতে পারতেন। পরবর্তীতে মার্কিন নির্বাচনে তিনি কিন্তু জনগণের মন জয় করেছিলেন প্রেজেন্টেশন দিয়ে, এবং বিপুল ভোটে জয়ী হয়ে আজকে তিনি পরপর 2 বার বিশ্বের মুঘল আসনে আসীন। তো ডিবেট আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে, এবং ডিবেট শেখার মাধ্যমে আপনি চমৎকার ইংলিশ বলতে পারবেন। শুধু ওয়ার্ড গ্রামার জানলেই হবে না, প্রেজেন্টেশন দিতে হবে, ডেলিভারি। আমি একটা উদাহরণ দিচ্ছি বন্ধুরা। রাজধানীর ধরুন একটা রাজবিরিয়ানি হোটেল আর শেরাটন হোটেলের ভিতরে পার্থক্যটা কি? ওখানেও 40 টাকা কেজি সালাদ দেওয়া হচ্ছে, এখানেও 40 টাকা কেজি সালাদ দেওয়া হচ্ছে। এখানে যে ওয়েটারটা দিচ্ছে সে কিন্তু একই জিনিস দিচ্ছে, এবং আপনার শেরাটনের যে ওয়েটার সেও কিন্তু এভাবে দিচ্ছে। তো হোয়াটস দ্য ডিফারেন্স? যখন বিল দিতে যাচ্ছেন শেরাটনে 2200 টাকা বিল আসছে, আর যখন আপনি রাজবিরিয়ানি হোটেলে খাচ্ছেন তখন বিল আসছে 100 থেকে 200 টাকা। ওখানেও সালাদ ছিল, এখানেও সালাদ ছিল, কিন্তু বিল এত বেশি কেন হলো? জাস্ট প্রেজেন্টেশন। কি প্রেজেন্টেশন? সম্ভাষণ। ওখানে যিনি আপনাকে সালাতে দিয়েছেন তার এডুকেশন কোয়ালিটি, তার কথা বলার ভঙ্গিমা অনেক জেস্টার অনেক সুন্দর, একমাত্র তার ভিতরে ডিবেট সত্তা তাকে এটা এনে দিয়েছে। তো আপনি কিন্তু ওখানে বিলটি দিচ্ছেন কারণ তার প্রেজেন্টেশন আপনাকে নাইস লেগেছে। তো সেক্ষেত্রে এই জন্য আপনাকে ডিবেট চর্চা করতে হবে। এবং আজকে দেখুন সব ব্যারিস্টার, হাইকোর্টে এবং যত উকিল সব কিন্তু ডিবেটের মাধ্যমেই তারা আজকে বেশি সাফল্য অর্জন করছে। যুক্তি দিয়ে মুক্তি। এবং আমরা একটা কথা বলে থাকি, জোরের নয় চাই যুক্তির বাংলাদেশ। এই যুক্তি দিয়ে আমরা এগিয়ে যাব। আর ডিবেট আপনাকে অনেক দূর ডিবেট আপনাকে চোখে, মুখে, হাঁটুতে, হৃদয়ে শক্তি দেবে, যে শক্তি অন্য কোথাও পাবেন না। ডিবেট হচ্ছে ইজ এ লাইক অফ সল্ট, অর্থাৎ লবণ। যেমন তরকারিকে রান্না করতে গেলে লবণ ছাড়া কিন্তু তরকারি ভালো হবে না, টেস্ট পাবেন না। তো ডিবেট হচ্ছে একটি কাইন্ড অফ সল্ট, টেস্ট, কথার স্বাদ, উপস্থাপনার স্বাদ, অভিনয়ের স্বাদ, তারপরে মিটিংয়ের স্বাদ, কনফারেন্সের স্বাদ, সব কিছুই ডিবেট। তো ডিবেটার নিয়ে একটা উদাহরণ দেই। 1971 সালের 7ই মার্চ যখন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, একটি লজিক দেখিয়েছিলেন। তো ওনার কিন্তু এই ভাষণে একটি লজিক ছিল। হ্যাঁ, তো এই একটা লজিক উনি তুলে ধরেছিলেন এই ভাষণের মাধ্যমে। ওখানেও কিন্তু ডিবেট ছিল কিনা? অবশ্যই ছিল। হ্যাঁ, তো ডিবেট সব জায়গাতে আছে, যুক্তিতেই মানুষ কথা বলে। হ্যাঁ, তো এই যুক্তিটা আপনাকে শিখতে হবে কৌশলে, কীভাবে ডিবেট করতে হবে, হাউ টু ডিবেট। পরবর্তীতে আমি হাউ টু ডিবেট নিয়ে আপনার সামনে চলে আসবো টপিক নিয়ে। তো আপাতত আজকে আমি খায়রুল আপনাদেরকে ডিবেট সম্পর্কে একটি বেসিক ধারণা দিলাম রহিম এবং জনবিদুর কথা বলার মাধ্যমে। তো আপনারা আমাদের সাথে থাকুন, বাংলাবাবু ইউটিউব চ্যানেল পেজটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন শেয়ার করুন। আর খায়রুলস ইজি স্পোকেনের পক্ষ থেকে আমি আপনাদের সামনে আরও অনেক সুন্দর সুন্দর টপিক নিয়ে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। টাটা।